সাদা সাদা গুলো উপরে রাখেন। আল্লাহ তুমি হেফাজত করো। আমাদেরকে ভাইরে ভাইরা আমাদের ভাইদের ভাইরা কি অবস্থা করছে আপনারা সবাই দেখেন। পুলিশ চলে যাচ্ছে, পুলিশ ঘুষখোর, পুলিশ ঘুষখোর। আমাদের দিয়াবাড়িতে মাঠ দেওয়ার কথা ছিল, এর কারণে ওইখানে অনেক কাজ করতে হবে। বিদেশি মেহমান আছে, প্রায় 4-5 লক্ষ সাথীর মজমা হবে। ওইখানে আমাদের অনেক কিছুর ইন্তজাম করতে হবে, সামিয়ানা টানাতে হবে, তারপর আমাদের স্টেজ সাজাতে হবে। তো এত কিছুর মধ্যেও সাথীদেরকে আনা হয়েছে একমাত্র একটাই কারণে, যাতে আমরা সুন্দর করে আমাদের এই ট্যুরটা করতে পারি। যদি টঙ্গীর মাঠে হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় আমরা এই অল্প কয়েকদিনের ভিতরে কিভাবে মাঠটা গুছিয়ে নেব। এই কারণে আমাদের মুরব্বীরা আমাদেরকে 2 দিন আগেই এখানে ডাকছে। আমরা সকল সাথী চলে আসছি। এই পরিমাণ সাথী হয়েছে যে আমাদের 3 সেট মসজিদে জায়গা হয় নাই। আমরা কামারপাড়া ব্রিজ থেকে শুরু করে ওই মাথার শেষে যে মুড়টা আছে ওই পর্যন্ত আমাদের সাথী ছিল। এইখানে যখন আমরা অবস্থান নেই, আমাদেরকে দেখাই আপনারা দেখবেন যে এখানে বিদেশি কামরা আছে। ওইখানে 2018-র মতো 1 ডিসেম্বরে তারা যেভাবে হামলা করেছিল, ঠিক একইভাবে ওই ছাদের দিকে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে আমাদেরকে উত্তেজিত করে। আমরা তাদেরকে বলতেছি, আরে ভাই আমরা তো তোমাদেরকে মারতেছি না, মাঠেও প্রবেশ করতেছি না, তোমরা আমাদের মারতেছো কেন? তাদেরকে যত রিকোয়েস্ট করি তারা আমাদের উপর আরো বেশি আক্রমণ করে। এক পর্যায়ে আমাদের সাথীরা অনেক রাগান্বিত হয়ে তাদেরকে পাল্টা ধাওয়া করে। এরকম পাল্টা ধাওয়া করার কারণে এক পর্যায়ে আমরা মাঠের ভিতরে ঢুকে যাই। তারা দৌড়ে তাদের 3 সেট মসজিদে চলে যায়। আমরাও তাদের পিছনে পিছনে যাই, যাই দেখি ওইখানে অনেক আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা। তো তাদেরকে আমরা বলি যে ভাই আমরা তো তোমাদের বিরক্ত করতেছি না, তোমাদের মারতেছিও না, তোমরা আমাদের কেন মারলা? আর তোমরা সম্মানীয় ব্যক্তি, আমাদের মাথার তাজ ওলামায়ে কেরাম, আমরা আগেও যেরকম তোমাদের সম্মান করতাম এখনও ওই রকমই সম্মান করি, আমাদের সাথে তোমরা কেন ঝগড়া করো? তো এই কথাগুলো রিকোয়েস্ট করার পরে ওনারা বলতেছে যে বিদাতিরা আসছে, ওদেরকে আক্রমণ করো। তো তাদের হাতে এরকম বড় বড় বাঁশ ছিল, ওই বাঁশ দ্বারা আমাকে আক্রমণ করে মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। কালকে আমাদের সাথী ভাইরা অলরেডি সারা বাংলাদেশ থেকে রওনা হয়েছিলেন। বিভিন্ন জায়গায় গাড়ি আটকে, গাড়ির গ্লাস ভেঙে, গাড়ির উপরে আক্রমণ করে আমাদের সাথীদেরকে হতাহত করা হয়েছে। এরপরও সাথীরা অত্যন্ত ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে টঙ্গী ইস্তেমা ময়দানে এসে পৌঁছছেন। রাত তখন 2:30 থেকে 3টা। আমরা ওনাদেরকে সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত রাস্তার এক পাশে, যেখানে উড়াল সেতুটা হচ্ছে, জায়গা করে দিয়েছি। অনুরোধ করেছি আপনারা এখানে বিশ্রাম গ্রহণ করেন। ঠিক রাত 3:30টার দিকে এই জায়গা থেকে, এই যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন সামনের দিকে আসলেন, তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের সাথীর সংখ্যা অনেক বেশি ছিল। ওনারা প্রথমে তো নামলেন, পরে যখন দেখলেন যে ময়দান ওনাদের পক্ষে নয়, কন্ট্রোলের বাহিরে, তখন ওনারা দৌড়ে মাঠের দিকে প্রবেশ করা শুরু করলেন। ওই মুহূর্তে ওই ধাওয়া পাল্টা ধাওয়ার সিরিয়ালি আমাদের সাথীরা মাঠে প্রবেশ করেছে। এই হচ্ছে মাঠে আমাদের প্রবেশের প্রেক্ষাপট। আমরা এখনও আমাদের বহু সাথী এই টঙ্গী মেডিকেলে আছে, ইস্ট ওয়েস্ট মেডিকেলে আছে, ঢাকা মেডিকেলে আছে। আমরা সেখানে যেতে পারতেছি না। আমাদের সাথীকে ডাক্তারের হাত থেকে তারা সরিয়ে নিয়েছে। যিনি তার সাথে ছিলেন অ্যাটেন্ডেন্স, তাকে মারধর করার পর পুলিশ এসে তাকে হেফাজতে নিয়েছে, একদম ডকুমেন্ট হতাহতের এখনও পূর্ণ তথ্য আমাদের হাতে এসে পৌঁছেনি। আমরা এখানে একটা লাশ এসেছে, এটা আমরা জানি। আর আমাদের সাথে 10-15 জনের মতো যোগাযোগ করেছে, যারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন। আর আমাদের সাথে যোগাযোগের বাইরে আরও কে কোথায় কি করছেন সেটা আমরা বলতে পারি। আমার নাম মুআজ বিন নূর, আমি দাওয়াত তাবলীগের একজন ক্ষুদ্র কর্মী।